যারা অল্প তেলে নাস্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা হচ্ছে অল্প কিছু মাংস দিয়ে আমি এই নাস্তাটা বানিয়েছিলাম। আর এটা খেতে এত মজার, বানানো কিন্তু অনেক সহজ। অনেকে আছেন বেশি তেল লাগে দেখে নাস্তা বানাতে চান না, তারা কিন্তু অল্প তেলে সহজে এই নাস্তাটা বানাতে পারেন। এখানে আমি 2 কাপ ময়দা নিব, আর আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে স্বাদ মতো লবণ দিলাম, আর যে কিছুটা ইস্ট দিলাম, মানে 1 চা চামচের একটু কম হবে এই চামচে। তারপর হচ্ছে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর এই যে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই নাস্তাটা কিন্তু কোনো ঝামেলা নাই, ঝামেলাহীন নাস্তা, মানে এত কিছু করা লাগে না। আর এই যে দেখেন এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম, তো কুসুম গরম পানি দিয়ে একটা নরম করে একটা ডো তৈরি করব। আর ডোটা কিন্তু বেশি শক্ত করব না, এই যে দেখেন ডোটা কিন্তু মানে মাখা হয়ে গেছে। আর এই যে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখলে সবচেয়ে ভালো হয়। আর এখানে অল্প একটু তেল দিয়ে তারপর হচ্ছে বিফটা রান্না করব। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, তারপর হচ্ছে বিফটাকে ছোট করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু মুরগির মাংস দিয়ে এটা করতে পারেন। আর এখন হচ্ছে এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া কিন্তু দিই নাই। তারপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। আর বিফটা কিন্তু একটু রান্না হতে সময় লাগে, তার জন্য এখন দেখেন ভাজা ভাজা করে নিচ্ছে। আর এটা যখন মানে পানিটা মানে একদমই থাকবে না, তখন কিন্তু একটু একটু করে পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর এই যে পানি দিলাম, এখানে কিন্তু আমি 2 থেকে 3 বার, মানে একটু আর একটু লাগতে পারে পানি। আর পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কয়েকবার পানি দিয়ে সিদ্ধ করার পর এখন একটু ভাজা ভাজা করে নিলাম, আর কিছুটা গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিটের মতো রাখবো চুলায়। আর এই যে দেখেন পুরটা কিন্তু রেডি। আর এই যে ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, এটাকে আবার একটু মথে নিচ্ছি। আর এটা মানে মথে নেওয়ার পর এক্সট্রা বাতাসটা বের হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আর একটা ভাগ নিয়ে আমি এখন একটা রুটির মতো বানাবো। আর একটু আটা ছিটে নিয়েছিলাম, বা ময়দাও মানে ছিটে নিতে পারেন। তারপর দেখেন এই যে একটা রুটি বানিয়ে নিলাম, বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। তারপর হচ্ছে পুরটা দিয়ে দিব, এখানে অর্ধেকটা পুর দিয়ে দিলাম। আর এটার স্বাদটা যদি আরও বাড়াতে চান তাহলে কিন্তু মানে চিজ দিতে পারেন। তো আমার ঘরে আছে চিজ ছিল না, তার জন্য চিজটা দেই নাই। তারপর হচ্ছে এরকম করে রোলের মতো করে ভাঁজ করে নিতে হবে। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন এরকম করে। তারপর হচ্ছে এখন যে সাইজ মতো কেটে নিচ্ছে। আর আপনারা কিন্তু রেসিপি দেখে বুঝতে পারছেন এটা বানানো কতটা সহজ। তো আমার মতো মানে ঝটপট নাস্তা বানাতে চাইলে এরকম করে বানাতে পারেন। আর আমি চেষ্টা করি আপনাদের কাছে মানে সহজ রেসিপি শেয়ার করার জন্য। আর এগুলো যে অল্প নামমাত্র তেলে এগুলো ভেজে নিব, আর চাইলেই কিন্তু এটা তেল ছাড়াও ভাজা যায়। যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু তেলটা স্কিপ করতে পারেন এখানে। আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এটা দেখবেন যে বেশি সময় লাগে না ভাজতে। আর আপনারা চাইলে কিন্তু বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন এটা। ঈদের দিন বা ঈদের সন্ধ্যায় এরকম করে নাস্তা বানিয়ে দিতে পারেন, বা সকালেও কিন্তু বানিয়ে দিতে পারেন। তো সবগুলো দেখেন সেমভাবে ভেজে নিয়েছে। আর এই যে দেখেন হয়ে গেল আমার ঝটপট এই নাস্তাটা। আর এটা মানে খেতে অনেক মজার, তো বানানো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজ। আর এই মজার রেসিপিটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে দেখেন ভিতরে হচ্ছে মাংসের পুর ভরা, আর কি বলবো, তো ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, আর সব মিলে এত মজার হয়েছিল। আপনারা না বানালে এটার স্বাদটা বুঝতেই পারবেন না কতটা যে মজার হয়েছিল। আর সাথে একটু সস দিয়ে খাবেন, আর কিছু লাগবে না।